আপনার ভরসা কেমন আর নবী ও রাসূলদের ভরসা কেমন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফালাম্মা তারাআল জামাআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদিন। হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনের অত্যাচারে ফিরাউনের জুলুমে সে অত্যাচারিত হয়ে বরদাস্ত করতে না পেরে ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে তাড়াও করলো, ফেরাউন ও তার অনুসারীগণ যখন মূসা আলাইহিস সালামকে তাড়াও করলো, মূসাকে ধরার জন্য, মূসার প্রতি আক্রমণ করার জন্য ফেরাউন ও তার লস্কর যখন মূসার পিছন ধাওয়া করলো, মূসা আলাইহিস সালাম এক জায়গায় গিয়ে বাধা পড়ে গেলেন। সামনে নদী, তিন দিক থেকে ফিরাউনের লস্কর মূসা আলাইহিস সালামকে ঘেরাও করে নিয়েছে। মূসা আলাইহিস সালাম ধরা পড়ে যাবে, মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা ধরা পড়ে যাবে। তাই তারা বলতে শুরু করলো ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। তার অনুসারীরা বলল, মূসা আলাইহিস সালামের অনুসারীরা বলল ও তার বনী ইসরাঈলরা বলল, মূসা এইবারে মনে হয় আমরা ধরা পড়ে গেল। ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, এইবারে আমরা ধ্বংস হয়ে যাব, এইবারে আমরা শেষ হয়ে যাব, এইবারে আমাদেরকে ধরে নেবে। মূসা আলাইহিস সালাম বললেন ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদিন, ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদিন। খবরদার, কখনো নয় আমাকে মূসা, আমাকে ফিরাউন ধরতে পারবে না, কখনো নয় আমাদের সঙ্গে। ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করবে। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফিরাউনের কবল থেকে, ফিরাউনের জুলুম থেকে, ফিরাউনের অত্যাচার থেকে, ফিরাউনের সৈন্য সামন্তের হাত থেকে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রক্ষা করবেন, তিনি বাঁচাবেন। ক্বালা কাল্লা, মূসা আলাইহিস সালাম এই কথাই ব্যবহার করেছেন, ক্বালা কাল্লা, কখনো নয়, কখনো ফিরাউনের দল আমাদেরকে আক্রমণ করতে পারবে না। অথচ ফিরাউন চতুর্দিক ঘেরাও করে নিয়েছে, তিন দিক থেকে ফিরাউনের লস্কর, সামনের দিকে নদী, সামনের দিকে সাগর, মূসা এবং তার অনুসারীর পালাবার কোনো পথ ঘাট নেই। এইরকম পরিস্থিতিতে, এইরকম বিপদের সমাজে মূসা আলাইহিস সালাম বলেন কাল্লা, কখনো ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। কিভাবে সাথে আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ওহী করে দিলেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইযরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাওতিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের প্রতি ওহী করে ফাআওহাইনা ইলা মূসা আন ইযরিব বিআসাকাল বাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ওহী করলেন, মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তোমার হাতে যে লাঠি আছে, মূসা তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠিটা তুমি আঘাত করো, লাঠিটা তুমি সাগরের উপরে নিক্ষেপ করো, লাঠি তুমি সাগরের উপরে আঘাত করো। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহীর মাধ্যমে মূসা আলাইহিস সালাম তিনি ওই হাতের লাঠিখানা সাগরে নিক্ষেপ করলেন, সাগরে বাড়ি মারলেন। একটা নয়, দুইটা নয়, তাফসীর বলছে 12টি রাস্তা তৈরি হয়ে গেল। সেই রাস্তা দিয়ে মূসা এবং তার অনুসারীগণ, মূসা এবং তার অনুসারীগণ পার হয়ে চলে গেলেন, নদী পার হয়ে গেলেন, সাগর পার হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাওতিল আযীম। যখন মূসা এবং তার অনুসারীগণ যখন চলে গেল, নদী পারিয়ে গেল, সাগর পার হয়ে গেল, আর ফিরাউনের লস্কর ঝাঁপ দিয়ে পড়ল। চলো এবার রাস্তা আমরা সামনে পেয়েছি, মূসাকে পাকড়াও করো, ধরো মূসার অনুসারীকে, মূসার অনুসারীদেরকে পাকড়াও। আর যেমনই তারা নদীতে ঝাঁপ দিবে, নদীর মধ্যস্থলে গিয়েছে, সাগরের মধ্যস্থলে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে অর্ডার করে দিলেন, সাগরকে বলে দিলেন, নদীকে বলে দিলেন, পানিকে বলে দিলেন, পানি তুমি যেমন অবস্থায় ছিলে তেমনি হয়ে যাও।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা পানি শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা পানি শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হাওয়া শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা নদী শুনে, এখানে বোঝা যায় যে পানি আল্লাহর কথা শুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার প্রতি প্রত্যাদেশ করলেন, ওহী করলেন, আর ফেরাউন এবং তার লস্কর যখনই নদীতে নেমে গেল, নদীর মধ্যস্থলে চলে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে, হুকুমে সমস্ত পানি যেভাবে চলতেছিল সেইভাবে চলা আরম্ভ করে দিল। আর যেমনই পানি চলা আরম্ভ করে দিল, সঙ্গে সঙ্গে ফেরাউন এবং তার লাই লস্কর পানিতে ডুবে তারা চিরজনমের মতন নিস্তেনাবুদ হয়ে গেল, শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদের সময়ে, আপদের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে মুমিনদেরকে বিপদ থেকে উদ্ধার করেন, বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার করেন। যদি মুমিন হয়ে থাকেন, নিশ্চয়ই আল্লাহর কাছে যদি হাত তোলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন খালি হাতে দিয়ে দেবেন না। অন্যথায় এইভাবে ঘটনা অনেক আছে, অনেক জানা আছে, যথা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যথায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা ত্যাগ করে মক্কা ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমে মদিনায় পাড়ি দিলেন, মদিনায় চলে যাচ্ছেন, কোন নবীকেই ছেড়ে দেয়নি। সকল নবীদেরই দুশমন ছিল, বর্তমানেও ঈমানদার ব্যক্তিদের দুশমন হবেই, এতে কোনো সন্দেহ নেই। ঈমানদার হলেই দুশমন হতে হবে। আপনার যদি দুশমন না থাকে তাহলে আপনি মুমিন হতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা ছেড়ে মদিনার পথে রওনা দিলেন, সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে আরম্ভ করলেন। পথিমধ্যে এইদিকে আপনার কিনা কাফেরের দল, মুশরিকের দল, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন ধাওয়া করলো। ধাওয়া করার পরে পথিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আল্লাহ রাসূল আমাদের পিছন ধাওয়া করেছে কাফেররা, মুশরিকরা আমাদের পিছন ধাওয়া করেছে, আল্লাহ রাসূল কি করা যায়? পথিমধ্যে সেই পাহাড়ের পর্বতের একটি গর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে গেলেন, লুকিয়ে গেলেন। আবু বকর ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেই বসে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসে গেলেন। বসে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা কলিজা একদম থরথর করে কাঁপছে, তার বুক থরথর করছে, যেন কোন অবস্থায় কখন যেন কুরাইশরা, কখন যেন কাফেররা এসে আমাদেরকে আক্রমণ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি ব্যাপার আবু বকর, তুমি ভয় খাচ্ছ নাকি? বাড়ির কথা মনে পড়ছে, স্ত্রীর কথা মনে পড়ছে, মেয়েদের কথা মনে পড়ছে? আল্লাহ রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ওহী করে দিলেন, ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাফেররা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে যখন সেই পাহাড়ের কিনারায় চলে গেল, যেই গর্তে আল্লাহ রাসূল লুকিয়ে আছেন, যে গর্তে আবু বকর লুকিয়ে আছেন, সেই গর্তের নিকটবর্তী পর্যন্ত কাফেররা চলে গেছে। তাফসীরে মধ্যে এসেছে যে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গর্তে লুকিয়েছিলেন, সেই গর্তের নিকটবর্তী পর্যন্ত সেই কাফেররা চলে গেছিল। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তাদের পা পর্যন্ত আমি দেখতে পেয়েছি, কিন্তু তারা নিচের দিকে তাকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যাদেশ করলেন, ওহী করলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, মুহাম্মদ তুমি ভয় করো না, দুঃসাহস করো না, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। বিপদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের
কাছে চাইলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদ থেকে আপনাকে মুক্ত করতে পারে। তবে এর জন্য আপনার জীবনে একটা সুন্দর কোনো একটা আমল থাকা উচিত, একটা সুন্দর একটা আমল থাকা উচিত, যে আমলটার উপরে নির্ভর করে, যে আমলটার উপরে ভরসা করে আল্লাহর কাছে যেন কিছু চাইতে পারেন, আল্লাহর কাছে যেন কিছু বলতে পারেন, এই মর্মে